শুভ সকাল আমার প্রিয় বন্ধুদেরকে জানাই আজকে হয়েছে মহালয়। কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে মহালয়ের দিনকে কোথায় ঘুরতে যাব সবটাই শেয়ার করব। কিন্তু হলো না গো, কারণ আমার শরীরটা অসুস্থ হয়ে পড়লাম, তার কারণে আর ঘুরতে যাওয়া হলো না। আর অসুস্থ কারণ জানি না আমার কি হয়েছে, একদিন যদি শরীরটা ভালো থাকে 2 দিন খারাপ যাচ্ছে, সময়টা ভীষণ খারাপ যাচ্ছে বন্ধুরা। এদিকে সকালবেলা বাসনটা নিয়ে কলপারে চলে গেলাম, তো বাসনটাকে ধুয়ে নিলাম বন্ধুরা। তো এখানে 2 দিনের ভিডিও শ্যুট করা ছিল, তো একেবারে ভিডিওতে ছেড়ে দেবো তোমাদের কাছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। এদিকে বাসনটাকে ধুয়ে তারপরে ঘরের মধ্যে রেখে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, কারণ সময়টা ভীষণ খারাপ। এই দুর্গাপূজা চলে আসলে শরীরটা আমার এই অবস্থা হয়। ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। এখন সকাল 6টা মতন বেজে গেছে, তো ঘুমের থেকে উঠে গেছি, তো সঙ্গে থাকো চলো। এই দেখো বন্ধুরা, ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে আছে, কারণ বৃষ্টি আসবে। রাতের বেলা এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলি। দেখো উঠান পুরো একদম ভিজা আছে, তো উঠানটা এখন ঝাড়ু দিইনি, তো ঝাড়ু দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, গাছের পাতা পড়ে একদম নোংরা হয়ে আছে। ডেলি গ্রামের বাড়ি তো পাতা পড়ে একদম নোংরা হয়ে যায় বন্ধুরা। ঘুম থেকে উঠে গেছি, বাসন ধুয়ে নিয়েছি, রাত্রে বাসন এখন বসাবে, একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে চা বসাবো, চা খাবো। এদিকে বারান্দায় একটু ঝাড়ু দিয়ে দিলাম বন্ধুরা। তখন সময় শরীরটা ভীষণ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে পড়লাম। আমার কথাগুলো শুনতে তোমরা বুঝতেই পারছো, কারণ আমার গলার টোনটা কেমন হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তোমাদেরকে বারবার বলছি। তো ওইদিকে উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ প্রতিদিন উঠানটা ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, গাছের পাতা পড়ে একদম বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ। আর সামনে দুর্গাপূজা চলে আসলো, তো এখনও পূজার ড্রেস কিনিনি। এই দেখো বন্ধুরা, একটু লাল চা করে নিচ্ছি, লাল চা আর মুড়ি বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নেবো সকালবেলা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন চা খেয়ে নেবো বন্ধুরা, চা হয়ে গেছে। আর এই বিস্কিটটা কিনে এনেছিলাম 50 টাকা দিয়ে, কিন্তু বিস্কিটটা খেতে এত টেস্টি বন্ধুরা, ঝাল ঝাল লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভীষণ ভালো লাগে। বিস্কিটটা পুরো খালি করে দিয়েছি, কারণ এতটুকু আছে, তো এটাও কোনো শেষ করে দেবো। তো চলো সঙ্গে বিস্কিট নিয়েছি, মুড়ি নিয়েছি, আর সঙ্গে লাল চা, আর ওর বাটিতে নিয়েছি। তো এখন সকালবেলা খেয়ে নেব। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, আশা করি আজকে ব্লগটা একটু হলেও ভালো লাগবে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে রান্না করেছি ডিমের তরকারি, কত সুন্দর কালার হয়েছে। পেঁয়াজি করেছি, আর কিছু রান্না করে নেব বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। এদিকে বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম সুন্দর করে, কারণ বিছনা যদি না গুছিয়ে আমার ভালো লাগে না। আর 1 ঘন্টার মধ্যে সব কিছু আমার সংসারের কাজকর্ম কীভাবে শেয়ার করে নিই তাড়াতাড়ি তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ আমার ঘুম থেকে উঠে আর আলসামি দোষ লাগে না, প্রতিদিন আমার কাজ করতে ভালো লাগে, আর নিজের সংসারে কাজ করতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তোমাদেরকে বারবার বলছি। তো এদিকে বিছানাকে গুছিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর সামনে দুর্গাপূজা চলে আসলো, কিন্তু এখনও শপিং করা হয়নি। আগে নিজের শরীরটা ঠিক থাকলে তারপরে সব কিছুই হবে। আগে নিজের শরীরটা আগে সুস্থ হোক, তারপরে সব কিছুই হবে। আর একটু ঘুরতে বন্ধুরা গিয়েছিলাম। কত সুন্দর সবুজে ভরা, কত সুন্দর আকাশটা, ওয়েদারটা ভীষণ মিষ্টি। তো এই দেখো, এদিকে রান্নাঘরটাও লেপে নিলাম, কারণ রান্নাঘরটা মাটির ঘর, তো যদি না লেপি একদম ভালো লাগে না। আর গোবর জল দিয়ে একটু মুছে নিলাম, আর না মোছা হলে একদম ভালো লাগে না। আর মাথাটা খুব যন্ত্রণা করছে, এখন বয়স দিচ্ছি তোমাদের কাছে, কিন্তু ভীষণ মাথাটা ব্যথা করছে, শরীরটা একদম ভালো নেই বন্ধুরা।